মাত্র ৩০,০০০ টাকার ডিম ভাঙার ক্ষতিপূরণে ভাতিজার জন্য প্রাণ দিতে হলো ইব্রাহিমকে। মীমাংসায় বসে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার বুকে গুলি করে ডিম ব্যবসায়ী সচিব। রাজধানীর মোহাম্মদপুরের এমন ঘটনায় ছোট্ট শিশুকে নিয়ে আহাজারিতে দিন কাটছে স্ত্রী লাইজুর। বুধবার সন্ধ্যায় গাড়ি চালক ইব্রাহিমকে পিস্তল ঠেকিয়ে গুলি করে ডিম ব্যবসায়ী সজীব। মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়ে দেহ। স্থানীয়রা সজীব আর তার ভাই রুবেলকে অস্ত্র ও মোটরসাইকেল সহ আটক করে তুলে দেয় যৌথ বাহিনীর হাতে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে বসবাস ইব্রাহিমের। ভাতিজা সুজন কাজ করতেন সজীবের ডিমের ব্যবসায়। পরিবহনের সময় ভ্যান উল্টে ডিমের ক্ষয়ক্ষতির ঘটনায় মূলত বুধবার মীমাংসায় বসেন তারা। স্বামীর কোলের পাশে যাই আমার সন্তানের ডিম হয়েছে, আমি বেঁধে পাইছি। আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে এখন? আমার সন্তান কাকে বাবা ডাকবে? যে বৃষ্টি হইলে পরে আমি ডেলাতে নামা ধরছি আর কি, পরে ডিমের ব্যান্ডটা উল্টে গেছে। হ্যাঁ, উল্টে এমন আপনার 30 থেকে 35,000 টাকার ডিম আর কি নষ্ট হয়েছে। পরে আমার চাচারে গুলি করছে। আমি আমার চাচার পিছিয়ে আসছিলাম। পরে আমার চাচা কয় গুলি করছে রে কনের লগে আমার চাচার উপরে আমি দিচ্ছি। আদাবরের এই ঘটনার 1 ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আলামিন ওরফে পাতা আলামিনকে কুপিয়ে জখম করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন পরপর হত্যাকাণ্ডে আতঙ্কিত তারা। ওনারা যে সাথে করে পিস্তল নিয়ে আসছে ব্যাগে করে আনার পর ওনার দুই ভাই খুব গরম উত্তেজিত। তখন ইব্রাহিমে বলছে যে আপনার ডাকা হয়েছে সমাধান করার জন্য, তো আপনি একাই কথা বলবেন, তাহলে আমাদেরকেও কথা বলতে দেন একটু। ওরা আসলে এরকম উদ্দেশ্য নিয়েই আসছে, 100% উদ্দেশ্য যদি না নিয়ে আসে, এবং কি ওরা 100% সন্ত্রাস। ওরা যদি পিস্তল নিয়ে আসছে, রাইফেল নিয়ে আসছে, তার মানে উদ্দেশ্য করে এবং কি পরিকল্পিতভাবে ওকে মারা হয়েছে। এই সামান্য জিনিস কেন্দ্র করে যদি এত বড় কাজ ওই লোক করতে পারে, তাহলে আরো ওরা হয়তো উপরের লেভেলের লোক। ইব্রাহিমকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন। উদ্ধার হয়েছে 3 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। আর মোহাম্মদপুর সহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। আদাবর এবং মোহাম্মদপুরে 2টো ঘটনা ঘটেছে। এই 2টো ঘটনায় ইতিমধ্যে আপনারা আদাবরে যে ঘটনাটা খুনের ঘটনা ঘটেছে, ওই ঘটনার প্রেক্ষিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একটা বিদেশি পিস্তল 3 রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটেছে সেটারও নিয়ে আমরা কাজ করছি। শুধু মোহাম্মদপুর বলতে কথা নেই, সমগ্র ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এদিকে সদ্য বাবা হারানো ছোট্ট শিশুকে নিয়ে আহাজারিতে হাসপাতালের মর্গে দিন কাটছে নিহত ইব্রাহিমের স্ত্রী লাইজু আক্তারের। আমি কোলের পাশে যাই, আর কিচ্ছু চাই না। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।